চলুন যাওয়া যাক উড়িষ্যার দেওমালি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেওমালি। চারিদিকে সবুজে মোড়া এই পাহাড়ি ভূমির মন পাগল করে দেয়। ওহ, অসাধারণ অসাধারণ। Love you zindagi, love you zindagi, love you zindagi, love me zindagi। একবার যদি আপনি এই ভিডিও দেখেন, আমি শিওর আপনাকে আসতেই হবে এই দেওমালি। हाथ पकड़ के तू मेरा चल दे कभी हाथ छुड़ा के मैं আই লাভ चल দেওমালি। दूं। প্রথমেই বলি, দেওমালি আপনি আসবেন কিভাবে। দেওমালি আসতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে উড়িষ্যার কোরাপুটে। কোরাপুটে যাওয়ার একমাত্র ট্রেন হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস, যা হাওড়া থেকে প্রতিদিন রাত 10টা 10-এ ছেড়ে পরের দিন সন্ধ্যা 7টায় কোরাপুটে পৌঁছায়। তবে চলুন শুরুটা হোক হাওড়া স্টেশন থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। আমরা গিয়েছিলাম চেন্নাই মেলে উড়িষ্যার ব্রহ্মপুর। এই ট্রেনটি রাত 11টা 45-এ হাওড়া ছেড়ে পরের দিন ব্রহ্মপুরে পৌঁছায় সকাল 8টা বেজে 20 মিনিটে। সেখানে গোপালপুরের সমুদ্র সৈকতে একদিনের ঝটিকা সফর সেরে সেদিন রাতেই 10টা 5-এর হীরাখণ্ড এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 8টায় পৌঁছেছিলাম কোরাপুটে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, হাওড়া থেকে কোরাপুট যাবার একটি মাত্র ডাইরেক্ট ট্রেন আছে, যা হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে প্রতিদিন রাত 10টা 10 মিনিটে ছাড়ে এবং পরের দিন সন্ধ্যা 6টা 55 মিনিটে কোরাপুট পৌঁছায়। এছাড়া কোরাপুট যাবার আরও দুটি অপশন আছে। ভুবনেশ্বর জগদলপুর হীরাখণ্ড এক্সপ্রেস প্রতিদিন ভুবনেশ্বর থেকে সন্ধ্যা 7টা 35 মিনিটে ছেড়ে পরের দিন সকাল 8টা 15 মিনিটে কোরাপুট পৌঁছায়। এছাড়া বিশাখাপত্তনম থেকে কিরণডুল প্যাসেঞ্জার মাত্র 6.5 ঘন্টায় আরাকু ভ্যালি হয়ে কোরাপুট পৌঁছায়। এই ট্রেনটা ছাড়ে সকাল 6টা 45 মিনিটে। আপনি যে দিক দিয়েই আসুন না কেন, কোরাপুটের ট্রেন যাত্রা আপনাকে মোহিত করবেই করবে। তা বন্ধুরা, কোরাপুট তো চলে এলাম, এবার থাকবেন কোথায় সে গল্প না হয় দেওমালি যাবার পথেই বলি। যাবার পথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের। কোরাপুট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 মিটার উচ্চতায় অবস্থিত। স্বভাবতই উচ্চতার কারণে এখানে গরম খুব একটা বেশি পড়ে না। সারা বছরই মনোরম আবহাওয়া থাকে। কোরাপুট ভালোভাবে ঘুরতে গেলে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না। তাই আমরা এ পথের সবচাইতে জনপ্রিয় দেওমালিকেই বেছে নিয়েছিলাম। এ পথের পাহাড়ি সৌন্দর্য অন্য অনেক পাহাড়ি পথের চাইতে অনেক গুণ বেশি। চলার পথে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিরাট জলাশয়। এটি আসলে কোরাপুটের বিখ্যাত কোলাব ড্যাম, যা কোলাব নদীর উপরে গড়ে উঠেছে।
এই কোলাব ড্যামের উপরে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, যদিও আজ আমরা সেখানে যাচ্ছি না। আমরা যাচ্ছি অন্য পথে, সবুজে মোড়া পাহাড়ের অতুলনীয় সৌন্দর্য দেখতে। কোলাব ড্যাম পেরিয়ে আমরা এগিয়ে চলেছি দেওমালির পথে। শহর ছাড়িয়ে পথ যতই এগিয়ে চলেছে ততই পথের সৌন্দর্য বেড়েই চলেছে। দুধারে সবুজে মোড়া ভূমি আর পাহাড়ের হাতছানি। গ্রাম ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি পুটসিলের দিকে। দেওমালি যাবার পথেই পুটসিল পড়ে, যদিও আবার অনেকে অন্য রুটে আগে দেওমালি দেখে ফেরার পথে পুটসিল দেখে নেয়। তবে যে পথে যান না কেন, পুটসিল কিন্তু কখনোই মিস করবেন না। এ যেন একটা ছোটখাটো স্বর্গ। দেওমালি যাবার পথে কফি গার্ডেনটা অবশ্যই একবার ঘুরে দেখবেন। চলুন আপনাদের কফি গার্ডেনটা একবার ঘুরিয়ে দেখে আনি। অবশেষে আমরা কফি গার্ডেনে এসে পৌঁছালাম। প্রায় 200 একর জমির উপর বিশাল বড় কফি বাগান। এখানে একটা ছোট ক্যাফে আছে যেখানে আপনি কফির স্বাদ গ্রহণ করতে পারেন। এই যে লতানো গাছটা দেখতে পাচ্ছেন, এটা গোলমরিচ গাছ। ঝোপঝাড়ের মতো বড় বড় গাছগুলোকে আঁকড়ে বেড়ে উঠেছে, এগুলো সবই গোলমরিচ গাছ। এখানে কফির পাশাপাশি গোলমরিচেরও চাষ হয়। এই যে ফলগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো কফি ফল, এখনো পাকেনি, কাঁচাই আছে। কফি গাছও বড় বড় গাছের ছায়াতেই হয়, অনেকটা চা গাছের মতো। কফি বাগানে এসে কফি খাবো না, সেটা কি হয়? তবে চলুন এক কাপ কফি হয়ে যায়। ক্যাফেটা ছোট হলে কি হবে, এখানকার কফির স্বাদ কিন্তু অতুলনীয়। কফি খেয়ে বেরোতেই দেখি একপাল গরু আর ভেড়া আমাদের পথ আটকে দাঁড়ালো। কফি গার্ডেন পার করে আমরা যতই এগিয়ে চলেছি, পরিবেশ ততই পাল্টে যেতে লাগলো। দূরের পাহাড়গুলো ক্রমশ কাছে এগিয়ে আসলো, যেন প্রকৃতির মধ্যে আমরা হারিয়ে যাচ্ছি। যাওয়ার পথে আপনাদের বলে রাখি, আমি কেন ডাইরেক্ট কোরাপুট না গিয়ে ব্রহ্মপুর দিয়ে কোরাপুট গিয়েছিলাম। কোরাপুটে আমার কোনো হোটেল বুকিং ছিল না। যেগুলো সার্চ করেছিলাম দামের সাথে রুম পছন্দ হচ্ছিল না। এদিকে দক্ষিণ পূর্ব রেলের যা অবস্থা, তাতে কোরাপুটে রাতে ট্রেন কখন গিয়ে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। কোরাপুট বড় শহর হলে কি হবে, স্টেশন সংলগ্ন এরিয়া অনেকটাই ফাঁকা নিরিবিলি থাকে। স্টেশন থেকে বেশ কিছুটা গিয়ে তবেই শহরের অনুভূতি আপনি পাবেন। তাই আমি চেয়েছিলাম দিনের বেলা কোরাপুট পৌঁছে রুম ভালোভাবে দেখে স্পট বুকিং করব। সেই উদ্দেশ্যেই ঠিক করলাম ভুবনেশ্বর থেকে হীরাখণ্ড এক্সপ্রেস ধরে কোরাপুট যাব। যেই ট্রেনটা একটা রাতে জার্নি করে সকালে কোরাপুট নামিয়ে দেবে। সবই ঠিক ছিল। এদিকে গিন্নি বলল, একটা দিন সমুদ্রের ধারে কাটালে কেমন হয়, তাহলে সমুদ্র আর পাহাড় একসাথে দেখা হয়। কথাটা আমার বেশ মনে ধরল। আমি গিন্নিকে বললাম, ঠিক আছে, শুধু পাহাড় আর সমুদ্রই নয়, তোমাকে একসাথে আমি ভারত বিখ্যাত জলপ্রপাতের শহরও ঘুরিয়ে আনবো। কথা বলতে বলতে আমরা পাহাড়ের অনেক উপরে চলে এসেছি। ওহ, কি অপূর্ব দৃশ্য দেখুন। আমরা এখন চলে এসেছি পুটসিল নামে এক স্বর্গে। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो,
এরকম পরিবেশে মন কান্না নেচে ওঠে। तनु ल्याले नटली थटली जशी उमटली चांदणी रंग महाली। হ্যালো গাইস, আমরা এখন আজকে আমাদের ঘোরার চতুর্থ দিন ক্রমশই শেষ হয়ে আসছে। তো আজকে আমরা আরও একটা অসাধারণ জায়গা, মানে যেটাই দেখছি সেটাই অসাধারণ, এর কোনো বর্ণনা আমাদের ভাষায় নেই। তো কালকেও আমরা অভিভূত হয়ে গেছিলাম, যেখানে গেছিলাম যে ঝর্ণা দেখলাম। আর আজকে আমরা এসেছি আরও একটা জায়গা, কি নাম? পুটসিল। তো এখানে এসে মানে আমরা জাস্ট মানে বলার পুরো ভাষা হারিয়ে ফেলেছি, মানে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। আমরা কিছুদিন আগে উটি গেছিলাম, তো মনে হচ্ছিল ওটাই মনে হয় স্বর্গ। তো এখন দেখছি উটির থেকেও এটা কোনো অংশেই কম না, ভীষণ সুন্দর। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, চারপাশে পাহাড়, পাহাড়ের মাঝে একদম সবুজে মোড়া একটা তৃণভূমি, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এত নিস্তব্ধ নিরিবিলি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, যে বারবার এই টানে, প্রকৃতির টানে এখানে বারবার ছুটে আসতে ইচ্ছে করবে। পুটসিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবার আমরা চলেছি দেওমালির পথে। আমরা গিয়েছিলাম বর্ষাকালে, সেপ্টেম্বর মাসে। আপনি দেওমালি বছরে যে কোনো সময় যেতে পারেন, তবে দেওমালি থাকার প্রোগ্রাম করলে অথবা শীতকালে আসলে সঙ্গে অবশ্যই ভালো শীতের পোশাক নিয়ে আসবে। এর মধ্যেই বৃষ্টি নেমে আসলো, বৃষ্টির মধ্যেই আমরা আমাদের বহু প্রতীক্ষিত দেওমালি পৌঁছে গেলাম। এ পথে রাস্তা নতুন তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তবে ধস নামার কোনো সম্ভাবনা নেই, আপনি বর্ষাকালেও নিশ্চিন্তে আসতে পারেন। ওই যে দূরে পাহাড়ের মাথায় কিছু কটেজ দেখতে পাচ্ছেন, ওগুলোই দেওমালির বিখ্যাত হিলটপ কটেজ। এই কটেজগুলি উড়িষ্যা গভর্নমেন্টের। এখানে থাকতে হলে আপনাকে উড়িষ্যা গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে অ্যাডভান্স বুকিং করতে হবে। আপনাদের বলে রাখি, এখানে দুজনার একসাথে থাকা, খাওয়া এবং সঙ্গে জিএসটি চার্জ দিয়ে প্রায় ৬,০০০ টাকা খরচ আছে। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটাই দেওমালির হিলটপ ভিউ পয়েন্ট। আমরা এখন ওদিকেই যাব দেওমালির অপূর্ব শোভা দেখতে। দেখুন সারা পাহাড় জুড়ে কিরকম মেঘে ছেয়ে আছে। দেওমালি পাহাড়ের এটাই বৈশিষ্ট্য, এখানে সব সময় মেঘে ছেয়ে থাকে, আবার মেঘ সরে মুহূর্তের মধ্যে রোদ ঝলমলে একটি দারুণ ওয়েদার দেখা যায়। এ যেন এক অন্য মায়াবী রূপ, এটা এখানে না আসলে আপনি প্রত্যক্ষ করতেই পারবেন না। চারিদিকে মেঘ যেভাবে উড়ে বেড়াচ্ছে, ধীরে ধীরে দেখুন সমস্ত জায়গাটা মেঘে ছেয়ে গেল, আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। দূরে ওই পাহাড়ের মাথায় দেওমালি হিলটপ কটেজগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে এক রাত থাকলে আপনার জীবন শুধু ধন্যই হবে না, সারা জীবনের জন্য একটি সুখকর স্মৃতি হিসাবে থেকে যাবে। ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা ওই পথেই এখানে এসেছি, আবার ওই পথেই হিলটপ কটেজের পাশ দিয়েই ফিরে যাব। এখানে আসলে আপনি দেখতে পারবেন যেন একটার পর একটা পাহাড় সমুদ্রের তরঙ্গের মতো ঢেউ খেলে যাচ্ছে। ও অসাধারণ দৃশ্য। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই দেওমালির হাইস্ট পিক। শুধু দেওমালি কেন, সমগ্র উড়িষ্যার সর্বোচ্চ উচ্চতা। এর উচ্চতা প্রায় ৫,৫০০ ফিট। এই হিলটপে গাড়ি যায় না, তবে হেঁটে যাওয়া যায়। এমন কিছু পথ নয়, বয়স্ক মানুষ বাদে সবাই যেতেই পারে। আমরা যেতে পারিনি বৃষ্টির কারণে।
এবার দেখুন মেঘ সরে গিয়ে রোদ দেখা দিয়েছে, যদিও দূরে হালকা মেঘ এখনো আছে। দূরের কটেজগুলো দেখুন, এখন অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। রোদ ঝলমলে দিনে দেওমালির প্রকৃতি সত্যিই অসাধারণ। আর এরই মাঝে মেঘের আনাগোনা এর প্রকৃতিকে যেন আরো মোহময় করে তোলে। এটা দেওমালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মাঝে এই ক্যাফেটি। এখানে আপনি চা, কফি, ব্রেকফাস্ট, লাঞ্চ সবই করতে পারবেন, তবে দামটা একটু বেশি। তবে খাবারের মান বেশ ভালো। এবার দেওমালি থেকে ফেরার পর এখন আমি আপনাদের এমন এক জায়গা নিয়ে যাব যা দেখে আপনাদের বাকরুদ্ধ হয়ে যাবে। পাহাড়ের মাঝে এত সুন্দর এক উপত্যকা, যা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তবে চলুন দেরি না করে যাওয়া যাক, আর ততক্ষণ আপনারা পথের অপূর্ব শোভা উপভোগ করুন। दीवाने ने मुझको भी कर डाला दीवाना। मैंने उसके शहर को छोड़ा, उसकी गली में दिल को तोड़ा, फिर भी सीने में धड़कता है ये दिल। मैंने दिल से उसे निकाला, जो ना करना था कर डाला, फिर भी याद उसी को करता है ये दिल, ये दिल। এবার বলি কোরাপুটে কোথায় থাকবেন, আমরা কোথায় ছিলাম, সব খবর দেখতে থাকুন। আমরা ছিলাম হোটেল শালনীতে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, আমাদের বেশ লেগেছিল। সামনে অনেকটা প্যাসেজ আছে গাড়ি রাখার জন্য। চলুন ভেতরে যাই। আমরা কোথায় ছিলাম, ঘরগুলো কেমন একটু দেখিয়ে দিই। তবে বলে রাখি, এখানে কিন্তু খুব বেশি ঘর নেই। নিচতলায় একটি অনুষ্ঠান ভবন আছে, রিসেপশন রুম, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, ভগবানের ছবি আছে।
একটু বড় সোফা। চলুন উপরে উঠি সিঁড়ি দিয়ে। স্টাফ রুম, সিঁড়িটা দেখতে পাচ্ছেন অনেকটাই চওড়া, ওঠানামা কোনো অসুবিধা হবে না। একটু বড় বারান্দা, বাইরে একটি ব্যালকনিও আছে যেখান থেকে আপনি খুব সুন্দর ভিউ দেখতে পাবেন। মেন রাস্তার ধারেই হোটেল, যাতায়াতে কোনো অসুবিধা হবে না। চলুন এবার ঘরগুলো দেখায়। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোর 1 নম্বর ঘরে। চলুন যাই। এরা সবে ফ্রেশ হচ্ছে, ডিস্টার্ব করে ফেললাম, সরি। যাই হোক, ঘরটা দেখায়। দেখুন অনেকটাই বড় সড়ো ঘর, বেডটাও অনেকটাই বড়, ডবল বেড বলছে কিন্তু 4 জনও শোয়া যায়। মোটামুটি ঘরে যা যা দরকার সবই আছে, টিভি, আয়না, ওয়ার্ড্রপ, এসি। এছাড়া প্রয়োজনে এক্সট্রা বেডও পাওয়া যাবে। বেসিন আছে, বেসিনের ওখানে একটা আয়না আছে। চলুন বাথরুমটা দেখি। বাথরুমটা বেশ বড় সড়ো, গিজার আছে, কোমোড সিস্টেম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, চলুন এবার একটু রিসেপশনে কথা বলিনি। हमारा 24 आवर का रहता है। होटल सलोनी है सर, हमारा औसत नगर कोरापुट में होटल है। आप जितना बजे भी चेक इन कीजिए, 24 आवर रहता है। तो हमारा रूम का वेराइटी 3 टाइप का रूम है। डिलक्स रूम है, बड़ा वाला रूम है, 22 फुट को 12 फुट रूम है। उसमें आपका किंग साइज का बेड है, बड़ा रूम है, सब लेटिन बाथरूम अटैच है। वो रुपये अगर आप नॉन एसी का लेंगे तो 1500 रुपये पड़ेगा। एसी का लेंगे और 200 रुपीज़ ज़्यादा 1700 रहता है। और एक नॉर्मल रहता है हमारा 12 फुट को 12 फुट रहता है रूम, वो 1000 रुपीज़ का है। उसमें क्वीन साइज का बेड रहता है। और वो एसी लेंगे तो 1200-1300 रहता है सर। হোটেলের চেক আউট টাইমটা কি আছে একটু বলবেন? 24 सर। आप सर आप अगर समलेश्वरी ट्रेन में आएंगे तो अगर 8 बजे 60 जितना बजे भी पहुंचेंगे वहाँ से 24 आवर रहता है सर। अच्छा, ठीक है, थैंक यू। थैंक यू सर। 1,500 থেকে 2,000 টাকার মধ্যে, বাজেটের মধ্যেই আপনি এখানে রুম পেয়ে যাবেন। আপনি কোরাপুটে আসলে এখানে থাকবেন, খুব ভালো লাগবে। এদের ব্যবহার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ। এদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু হোটেলের পাশেই রেস্টুরেন্ট আছে যেখানে আপনার যাবার প্রয়োজন নেই। আপনি হোটেলে কথা বললে বা একবার রেস্টুরেন্টে কথা বলে আসলেই হবে, আপনাকে হোটেলে রুমে খাবার পৌঁছে দিয়ে যাবে। এর জন্য কোনো রকম এক্সট্রা চার্জ লাগে না। আমরাও তাই করেছিলাম, ঘরে বসেই খেয়েছিলাম। এছাড়া আরও কিছু হোটেলের নাম, ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একবার চেক করে নেবেন। এবার আমরা চলেছি তালামালির পথে, যার অপরূপ শোভা আপনাকে মুগ্ধ করবেই করবে। आने दो दिल में आ जाने दो, कह दो मुस्कुराहट को हाय 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 हाय। जाने दो दिल से चले जाने दो, कह दो घबराहट को बाय 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 बाय। Love you जिंदगी, love you जिंदगी, love you जिंदगी, love me जिंदगी। এই সেই সৌন্দর্যের রানী তালামালি, যে তার রূপের ডালি সাজিয়ে বসে আছে আপনাদের জন্য। সত্যি বলতে কি, আমার তো দেওমালির চাইতেও তালামালিকে বেশ সুন্দর লেগেছে। আপনারা পুটসিলের পাশাপাশি তালামালি অবশ্যই একবার আসবেন, মিস করবেন না। এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছে। আমার দুর্ভাগ্য, তালামালিকে আমি আপনাদের সামনে ঠিকমতো এক্সপোজ করতে পারলাম না।
কারণ এখানে শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সাথে সাথে মেঘ ডাকছিল ঘন ঘন। স্বভাবতই তালামালির উন্মুক্ত প্রান্তরে আমার আর প্রবেশ করা হলো না। এই যেন ইন্দ্রদেবের সাবধান বাণী। তিনি বলতে চাইছেন আজকের জন্য আর এগিয়েও না। তবে তালামালিতে আমি খুব শীঘ্রই আবারও আসব। তালামালির কিছু ছবি দিলাম। এরকম ছবি তুলতে হলে অবশ্যই আসতে হবে তালামালি। তালামালি থেকে ফেরার পথে রাস্তার ধারে স্থানীয়দের দুটি দোকান দেখলাম। এদিকে বেশ খিদেও পেয়েছিল, তাই চটপট কিছু খেয়ে নিলাম। ফুলুরির মতো দেখতে হলেও এগুলো কিন্তু ফুলুরি নয়, তবে খেতে মন্দ নয়, ভালোই লাগলো। এছাড়া পাশেই আরো একটি দোকান আছে যেখানে চাউমিন বিক্রি করছে, সেটাও আমরা খেয়ে দেখলাম। খুবই সুন্দর। চিকেন চাও 1 প্লেট 50 টাকা, যথেষ্টই বেশি দিচ্ছে। রাস্তার ধারে দোকান হলে কি হবে, খাবারের মান কিন্তু খুবই ভালো। জায়গাটা দেওমালি রাস্তা থেকে তালামালি রাস্তা যেখানে ভাগ হয়েছে সেখানে। এবার বলি কোরাপুটে কত খরচ হতে পারে। আমি সম্মেলশ্বরী এক্সপ্রেসে স্লিপার ক্লাসে যাতায়াতের খরচ ধরলে 515 দুই পিঠে যাতায়াত 1130 টাকা। কোরাপুট স্টেশন থেকে হোটেল পর্যন্ত অটোতে যাতায়াতের খরচ 200 টাকা। দুদিনের হোটেল খরচ 1500 3000 টাকা। দুদিনের গাড়ি ভাড়া পড়বে মোটামুটি 4 থেকে 4500 টাকা গাড়ি ভাড়া পড়ে। আমি 4500 টাকা ধরলাম, 9000 টাকা। যদি আমরা একদিন ঘুরেছিলাম আমাদের গাড়ি ভাড়া ছিল 3500 টাকা। কোরাপুট, জগদলপুর এইসব জায়গাতে খাওয়া খরচ খুব একটা বেশি হয় না। আমি মোটামুটি একদিনের আনুমানিক খাওয়া খরচ 400 টাকা হিসাবে দুদিনে 800 টাকা ধরলাম। তাহলে দেখা যাচ্ছে কোরাপুটে স্লিপার ক্লাসে ট্রেন ভাড়া দিয়ে দুদিনের জন্য একজনের খরচ হচ্ছে প্রায় 4500 টাকা। আমি কিন্তু 6 জনের হিসাবে খরচ দেখালাম। মনে রাখবেন, ম্যান পাওয়ার বাড়লে খরচ কমবে, আর ম্যান পাওয়ার কমলে খরচ কিছু বাড়বে।